Hello, welcome to the channel. Welcome to the another video of Succeed Way conceptual question answer for economics এর আরো একটা ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর ইকোনমিক্স। তো যারা এখনো অবধি ইউটিউবে সাকসিড ওয়েকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাকসিড ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে ফলো করে রাখো, লাইক করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো আজকে কি কোয়েশ্চেন রয়েছে। আজকে কোয়েশ্চেন রয়েছে শ্রমের ব্যক্তিগত যোগান রেখার আকৃতি কিরূপ হবে। শ্রমের ব্যক্তিগত যোগান রেখা। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে করো যে শ্রমের ব্যক্তিগত যোগান রেখায় কি থাকবে। ফার্স্ট হচ্ছে থাকবে ওয়েজ রেট, আর সেকেন্ড হচ্ছে শ্রমের সাপ্লাই বা শ্রমের যোগান, তাই না, সাপ্লাই অফ লেবার সাপ্লাই, ঠিক আছে, এটাই থাকবে। তো এবার আছে এই জায়গাটা একটু একটু পড়ি, তাহলে তুমি বুঝতে পারবে। শ্রমের ব্যক্তিগত যোগান রেখা বলতে আমরা বুঝি একজন শ্রমিক বিভিন্ন মজুরির হারে মোট কত ঘন্টা কাজ করতে রাজি থাকবে, এবং ব্যক্তিগত যোগান রেখাটি প্রথম দিকে ঊর্ধ্বমুখী হবে এবং পরের দিকে পশ্চাৎমুখী হবে। আচ্ছা, এটা বলছি। আচ্ছা, এবার দেখো, যদি মনে করো একজন শ্রমিককে আমি ঘন্টা প্রতি মনে করো আমি 30 টাকা করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সেই শ্রমিক ধরো 10 ঘন্টা কাজ করতে চাইছে, তাহলে সে 300 রুপিস আর্ন করছে, ঠিক আছে। এখন আমি সেই শ্রমিককে 50 টাকা দিতে শুরু করলাম, বা একজন মালিক দিতে শুরু করলো, হোয়াটএভার ইট ইজ, তাহলে সেই শ্রমিক তখন আর 10 ঘন্টা কাজ করতে চাইছিল, এখন সে কি করছে, দেখছে যে আরো বেশি স্যালারি পাওয়া যাচ্ছে 1 ঘন্টা বেশি কাজ করলেই, তাই জন্য দেখা গেল সে 12 ঘন্টা কাজ করছে, ঠিক আছে, তাহলে সে 600 টাকা রোজগার করছে, ঠিক আছে। এখন এবার দেখা গেল কেউ তাকে আরো বেশি টাকা অফার করছে, 60 টাকা করে দিচ্ছে পার ঘন্টা। এরপর দেখা যাবে সে আর 12 ঘন্টা কিন্তু কাজ করতে চাইবে না, তখন সে কি করবে, তখন সে আবার 10 ঘন্টা কাজ করতেই শুরু করবে, কারণ তার 600 টাকা হয়ে যাচ্ছে। তো তাহলে প্রত্যেকেরই যখন একজন শ্রমিক 300 টাকা রোজগার করছিলেন, তখন তার নিডস তাকে বলছিল যে আরো বেশি রোজগার করো, অর্থাৎ যখনই শ্রমের যে মূল্য বা মজুরির হার সেটা বাড়লো, তখন সে প্রথমে কি করলো, প্রথমে সে বেশি টাইম দিতে শুরু করলো, তারপরে যখন আরো বাড়লো তখন সে কি করছে, তখন সে আর অত বেশি কাজ করতে চাইছে না, তখন সে লেজার নিতে চাইছে। ঠিক সেই জন্যই এই জায়গাটা এরকম হবে, এবং এই গ্রাফটা এই কারণে এরকম হবে। আচ্ছা, মজুরির হার এখানে দেখো ওয়েজ রেট নেওয়া হয়েছে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে নেওয়া হয়েছে শ্রমের যোগান বা সাপ্লাই। তাহলে দেখো এইখান থেকে উঠেছে, আস্তে আস্তে কিন্তু বেড়েছে, ঠিক আছে। তার মানে W1 আমাদের যে ওয়েজ রেট, তার নিচে যখন আমার ওয়েজ থাকছে, মনে করো এটা W01, মনে করো এটা W0, ঠিক আছে। তো W0 থেকে W01 এ যখন এসছে, তখন সে কি করেছে, এখানে সে এই জায়গায় ছিল, পরে কি করেছে, সে টাইম বাড়িয়েছে, এই যে শ্রম বেশি দিচ্ছে। W1 যখন আরো বাড়লো, তখন সে কি করলো, শ্রম বেশি দিল। এরপর এমন একটা জায়গায় চলে এলো, W1 এর পর যখন W2 তে আসছি বা W3 তে আসছি, তখন কিন্তু সে আর শ্রম বেশি দিচ্ছে না, তখন কিন্তু তার শ্রম আবার কমতে শুরু করবে, তাই জন্য এরকম একটা জায়গা আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু এরকম আসবে। ফলত গ্রাফটা মনে রাখবে যে ওয়েজ যখন ইনক্রিজ করছে, ওয়েজ রেট, তখন ফার্স্টে সাপ্লাই অফ লেবার বাড়ছে, প্রথম দিকে বাড়বে, তারপরে একটা টাইমের পরে গিয়ে কিন্তু যখন ওয়েজ বাড়ানো হবে, তখন আর সাপ্লাই অফ লেবার বাড়বে না, তখন কিন্তু সেটা কমবে। ফলে গ্রাফটা একদমই সোজা, এখানে ওয়েজ রেট দিতে হবে, এখানে সাপ্লাই দিতে হবে, এখানে যেই ওয়েজ রেটটায় চেঞ্জ হবে সেই ওয়েজ রেটটা দিতে হবে, অ্যান্ড এরকম একটা ইনভার্স সি এর মতন গ্রাফ আসবে, ঠিক আছে। নেক্সট বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মজুরির হার কিভাবে নির্ধারিত হয়। দেখো, যখনই মজুরির হার নির্ধারিত হতে হবে, তার মানে কি ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমাকে খুঁজে বার করতে হবে। তো যখন আমি গ্রাফটা রয়েছে সেম গ্রাফ, আগের যেমন গ্রাফ করেছিলাম সেরকমই, কিন্তু এখানে চাহিদা এবং যোগান দুটোই নিতে হবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ডান। ওপরে আমার ওয়েজ রেট, ঠিক আছে। এবার আমি ডিমান্ড কার রাখবো, এটা আমার ওয়েজ ডিমান্ড, হ্যাঁ, এইটা আমার সময় সাপ্লাই, ওকে। ফলে এই যে পয়েন্টটা, এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টেই হবে ওয়েজ রেট। কি বলছে, শ্রমের চাহিদা, এই জায়গাটা পড়ো, শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, সেই বিন্দু থেকে ভারসাম্য মজুরির হার এবং শ্রমের ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ পাওয়া যায়। তাহলে এই যে পয়েন্টটা, এখান থেকে কি হবে, ভারসাম্য বিন্দু এটা,
এইখানে হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগান তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ওয়েজ রেট। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।